ও মাই গড, কান্দিরপাড়ের রাস্তার অবস্থা দেখুন। আসসালামু আলাইকুম। আজকে চলে গেলাম কান্দিরপাড় খন্দকারে মোবাইল সার্ভিসিংয়ে। ওখানে যাওয়ার পথে দেখলাম যে কান্দিরপাড়ের রাস্তার অবস্থা নাই। আর আমরা চলে গেলাম খন্দকারে মোবাইল দোকানে, আমার পরিচিত একটা দোকান, ওখানে গেলাম। আর এই যে এসে মোবাইলটা দিলাম, উনি ভালো জিজ্ঞেস করলো আর আমিও ওনার সাথে ভালো মন্দ শেয়ার করলাম করে, আর উনি আমার মোবাইলটা যে রেডি করে দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, এই মোবাইলের কাভারটা খুঁজে পাচ্ছি না। তারপর আর ভাই আমাকে স্টিকার লাগিয়ে দিল। স্টিকার লাগানোর পরে বলছে যে একটা কাভার লাগিয়ে নিয়েন। তারপর আর খন্দকারে পেলাম না। অনেকক্ষণ ঘুরাঘুরি করে দেখলাম, এখানে না পেয়ে আর চলে গেলাম খন্দকারে চলে গেলাম। কিন্তু যাওয়ার পথে রাস্তার যে অবস্থা দেখে তো পুরা অবাক হয়ে গিয়েছি। শীতের কাপড় নিয়ে বসে ওনারা পুরা রাস্তায় ব্লক করে ফেলেছে, এমন অবস্থা। তারপর আমি আর মাহিম নিচে নেমে দেখলাম তারপর মাহিম বলে চলো চলো, দেখলে হবে না, আমাদের কাজ আছে। তারপর চলে গেলাম খন্দকার থেকে চাপ্তারখানে, ওখানেও মোবাইল দোকানে গিয়েছি। আর মাহিমের কথা ধরে আমি স্টিকার লাগিয়ে এখন 2 মার্কেট ঘুরেও কাভার পাচ্ছি না। কাভার পাওয়া যাচ্ছে কিন্তু ট্রান্সপারেন্ট কাভারটা পাওয়া যাচ্ছে না। আর এই কাভারটাও 2 কোয়ালিটির আছে, আমি ভালো কোয়ালিটিরটা খুঁজে পাচ্ছি না। তারপর আর অবশেষে ঘুরাঘুরি করে অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। আর এই কাভারটা লাগিয়ে নিয়ে আর আমরা চলে গেলাম নিউ মার্কেটে। আর দেখুন এখানে অনেকগুলো আইফোন। মাহিম বলে দেখো অনেকগুলো আইফোন। তারপর আর আমি আর মাহিম অনেকক্ষণ দুষ্টামি করলাম করে আর চলে গেলাম আমরা নিউ মার্কেটে। নিউ মার্কেটেও কাজ ছিল, ওর স্কুলের প্যান্ট সেলাই করার জন্য চলে গেলাম নিউ মার্কেটে। একটা পরিচিত দোকান, ওই দোকানে চলে গেলাম। আর ওখানে গিয়ে আর আমরা দিলাম ওর প্যান্টটা। দেওয়ার পর মাহিমকে বললাম বাসায় চলো, আর আজকে আর এসবি প্লাজা যাবো না। মাহিম বলে যে আমার কাজে তো ওখানে, তুমি আমাকে না নিলে কেন নিয়ে আসছো ওইখানে। আমি বললাম যে তোমাকে তো প্যান্ট সেলাই করতে নিয়ে আসছি। তারপর আর চলে গেলাম এসবিতে গিয়ে আর ওর জন্য আর কয়েকটা শীতের কাপড় নিলাম। আর আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তারপর আর বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে